ভাইয়া ভাইয়া ভাবিকে প্রচন্ড ভালোবাসে। ভাবির কথা কিন্তু ভাইয়া আমাকে আর মাকে বলছে। আপনি আমার দিকে তাকাইছেন কেন? প্লিজ 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 বাবা, বাবা তুমি আমার মাকে কিছু বলতে চাও না বাবা। বাবা আমি মা ভাইয়া তোমাকে কয়েকদিনের মধ্যেই বলতাম বাবা, কিন্তু কি হয়েছে জানো, মানে ভাবির ফ্যামিলি না হুট করে জেনে ফেলছে। ভাবির ফ্যামিলি হুট করে জেনে গিয়ে তো ভাবিকে হুট করে বিয়ে দিয়ে দিচ্ছে। ভাইয়া যখন জানতে পারছে বাবা, ভাইয়া তো পুরো পাগলের মতো হয়ে গেছে। তখন আমি ভাইয়াকে বলছি কি ভাইয়া তুমি এক কাজ করো, তুমি তুমি ভাবিকে পালাই নিয়ে আসো। ভাইয়া তো আমার উপরে রেগে মেগে ফায়ার হয়ে গেল যে না বাবা এটা কোনোদিনই মেনে নিবে না। বাবা যেটা মেনে নিবে না সেই কাজ আমি কোনোদিন করতে পারি না। সব দোষ আমার। বাবা যা শাস্তি দাও তুমি আমাকে দিবে। না আমি ছাড়বো না। তুমি বলো তুমি আমাকে মাফ করছো ভাইয়া, ভাবিকে মাফ করছো। এতটা বিবেকহীনের মতো কাজ যে তুই করতে পারিস না তা আমি ভালো করেই জানি। আমার ছেলেদেরকে তো আমার চাইতে বেশি ভালো করে কেউ চিনে না। তোর ভাইকে বলে দিস আমি সবকিছু মানতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ যে কোনো শর্ত। রাতের অন্ধকারে লুকিয়ে মির্জা পরিবারের বউ কখনো আসতে পারে না। যা কিছু হবে সামাজিক ভাবেই হবে। আমি এখনই ইরার বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করব। আলহামদুলিল্লাহ। এবার অন্তত তুমি কিছু একটা করো। করবো তো, এতদিন যেহেতু ওয়েট করছে আর কয়টা দিন ওয়েট করি। তুমি আজকে তোমার বাবাকে যে আমাদের ব্যাপারে সব বলবা, পরশু আমরা বিয়ে করব। কি মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো? ভাইয়া পরশুদিন বিয়ে করছে, এখন যদি আমি বাবাকে গিয়ে তখন বলি তাহলে তো সবাই বুঝবে যে আমি ভাইয়ার জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ তুমি তো সেটাই করতেছিলা। ঠিক আছে কিন্তু সেটা সবাইকে বুঝতে দিব কেন? এখন এই কথা আমি বাবাকে গিয়ে বললে বাবা কি মনে করবে বলো তো? বাহ, তোমার বাবা কি মনে করবে সেটা নিয়ে তুমি এত কনসার্ন, আর আমি কিভাবে এতদিন সবকিছু ম্যানেজ করতেছি এটা নিয়ে তুমি একবারও ভাববা না? গার্লফ্রেন্ড আর বাবা কি এক বলো? আমি বুঝে গেছি তোমার আমাকে লাগবে, আমি গেলাম। ভাবি আমি তো চা চাই নাই। সবসময় চাওয়া লাগে না তো, চেহারা দেখেও বোঝা যায়। চায় চুমুক দাও। ভাবি আমি একদমই ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না খুব প্যারা দিচ্ছে, তাই না? আমার সাথে তুমি চাইলে শেয়ার করতে পারো। কি আর বলবো ভাবি, তোমাকে আমি তো বুঝছো তুমি যে প্যারাটা দিয়ে আমার ভাইকে বিয়ে করছিলে সেই সেম প্যারাটা এখন আমার উপরে দিয়ে। আমি তোমার ভাইকে প্যারা দিয়ে বিয়ে করছি? ভাইয়া তো তাই বললো। তোমার ভাই এটা বলছো তোমাকে? তার মানে কি ভাইয়া যে আমাকে বললো যে তুমি ভাইয়া প্রেমে হাবুডুবু খাইতেছিলা, তারপরে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি সবকিছু ছেড়ে ছুড়ে ভাইয়ার কাছে চলে আসছো, তারপর ভাইকে বিয়ে বলছো, সবকিছু মিথ্যা? তোমার ভাই 2 বছর আমার পিছে ঘুরছে। আমার বাসার নিচে সিন ক্রিয়েট করে আমার বিয়ে ভাঙায় আমাকে নিয়ে আসছে। হ্যাঁ বিশ্বাস করবো আমি। ধুরো, এইভাবে কি পার্টি হয়? এটা তো আমাদের একটা অ্যাডভেঞ্চার আছে না? আরে ফুল ভলিউমে গান বাজে নাচানাচি না করতে পারলে কি কোনো পার্টি এটা? আরে তুমি ফুল ভলিউমে গান শুনলে গানটা যতটুকু শুনতে এখন তো ঠিক ততটুকু শুনতে পাচ্ছ না। আমি এখন বেরো। বের হবো মানে? কটা বাজে খেয়াল আছে? মাত্র 12টা বাজে। 12টার সময় তো বের হয় মানুষজন গাড়ি নিয়ে। মানুষ হয় কিন্তু আমরা হতে পারি না। যদি বাবা শুনে তাহলে পা ভেঙে একদম হাতে ধরে দিবে। পা ভাঙুক আর যাই ভাঙুক, আমি এখন বের হব, তুমি আমাকে নিয়ে বের হবা। আচ্ছা দেখি ইফতি জেগে আছে কিনা। ইফতি কেন আবার? তুমি আমি বের হবো এখানে, আবার ইফতি কেন? ইফতি কেন মানে? আরে ইফতি আমার ঢাল, বাবার ছোড়া সব তীর বললাম, ইফতি ছাড়া ঠেকানো অসম্ভব। ধরো দেখি।